রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চা করা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আর দুধ চায়ের কালার দেখলেই বমি চলে আসছে, আমারই ভালো লাগছে না। তো কি তোমাদেরকে কি আর বলবো। আর আজকেও দুধ চা করেছিলাম কলের জল দিয়ে, তোমাদের কথা মতন। এর আগে তোমরা বলেছিলে যে কেনা জল দিয়ে দুধ চা করতে নেই, কলের জল দিয়ে করবার। আজকে কলের জল দিয়ে দুধ চা করে চায়ের কালার দেখেছো তো, মনে হচ্ছে কি লাল চা। লাল চা তো এর থেকে যথেষ্ট ভালো হয়। তো এত বাজে কালার হয়েছে, আমি দুধ চা যেদিনই করি সেদিনই এরকম বাজে কালার হয়। কি করব, চাটা তো আর ফেলে দেওয়া যায় না। এক প্যাকেট 10 টাকা দামের এক প্যাকেট আমল দুধ দিয়েছি। তারপরে শাশুড়ি মা রাত্রে রুটি করেছিল, 3টে রুটি দিয়েছিল, একটা রুটিও খেয়েছিলাম না, সকালবেলায় চা দিয়ে খেয়ে নিলাম। আর আজকে দেখো আমাদের ভিত পুজো করা হবে। তো একটু একটু করে বসেছিলাম না, স্ট্রাইক এসেছিলো তো বসেছিলাম না একটা দিনও। প্রতিদিনই একটু না একটু করে ভিডিও তোমাদের জন্য শ্যুট করে করে ফোনটা পুরো ভর্তি হয়ে গেছে। এখন যে আমি ভিডিও শ্যুট করব, মানে সেটার আর উপায় নেই, এখনও ফোন পুরো ভর্তি। তো দেখো ভিত পুজো করবে জন্য সকাল সকাল আমার শাশুড়ি মা স্নান করে নিয়েছে। তো এখানে দেখো মিস্ত্রি চলে এসছে। তো একদম উঠোনেই ঘরটা করবে, ঠিক আছে। তো পাকা ঘর করবে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ইট নিয়ে আসা হয়েছে। আমার শ্বশুর শাশুড়িরা ঘরের প্রচুর কষ্ট করেছে, মানে সারা জীবনে এসে পর্যন্ত দেখছি ভাঙা ঘরে থাকে। তো এই দেখো ঘর করবে, ভিত পুজো করবে আজকে তার। তো দেখো কলে সকাল সকাল জল চলে এসছে, ওদিকে ওরা হচ্ছে ভিত পুজোর জন্য উঠোনে খুঁড়ছে। আমি কোনোদিন না ভিত পুজো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, ঠিক আছে। আমার বাবারও পাকা ঘর, কিন্তু আমি তখন ছোটোর থেকেই দেখে আসছি আমার বাবার ওরকমই ঘর, ঠিক আছে। তো ওটাকে পাকা ঘর আর বলে না, পাকা ঘরই, শুধুমাত্র ইট কটায় গাঁথা আছে। তো আমি কোনোদিন না দেখিনি, এই প্রথম আমার শ্বশুর বাড়িতে এই যে ভিত পুজো কেমন করে এই যে দেখছি। আর দেখেছি ফোনে টোনে দেখেছি, কিন্তু সরাসরি সামনাসামনি না দেখিনি। তো দেখো ভেজা কতগুলো জামা কাপড় রয়ে গেছে, কালকে কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো, তারপরে আর মানে শুকায়নি। তারপরে এই জামা কাপড়গুলো চলো এখন গিয়ে মেলে দিয়ে আসবো। তো ভিত পুজো করতে কি কি লাগে চলো, এই দেখো রূপো লাগে, তাই মেয়ের পায়ের তোড়ার থেকে একটুখানি রূপো খুলে দিলাম। তারপরে সোনা লাগে বলে, তো আমার এই যে আয়স্তি থেকে একটুখানি সোনা চেঁচে এরকমভাবে দিলাম, কারণ আমরা তো সেই রকম মানুষ না, মানে বড় লোক মানুষ না যে 1 কোটি সোনা নিয়ে এসেই দিয়ে দেবো, তাই না। তো কী আর করা যাবে, দেওয়ার নিয়ম, তার জন্য রূপো সোনা একটু একটু করে ওরকমভাবেই দিয়ে দিলাম। আর দেখো ভাত রান্না করেছি, সকালবেলায় আমার রান্নাও হয়ে গেছে, গরম গরম ভাত, সোয়াবিন আলুর তরকারি, আর তোমার আলু সেদ্ধ দিয়েছিলাম, এইগুলো দিয়েই রান্না করেছি। মানে স্ট্রাইক এসেছিলো তো, প্রতিদিনই ভাবতাম রেস্ট নেব, আজকের দিনটা রেস্ট, ভিডিও করব না, কিন্তু এমন একটা সিচুয়েশন আসতো যে মানে ভগবান আমাকে কিছুতেই বসেই থাকতে দেবে না। তো তারপরে দেখো বসেছিলাম না, যেটুকু পেরেছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করেছি। তো তাড়াতাড়ি করে অরিত্রীর পাপাকে ভাত দিয়ে দিচ্ছি। মিস্ত্রি কাকুটা আবার একটু বাড়ির দিকে গেল, তো মিস্ত্রি কাকুটা আসলেই মানে ভিত পুজোর কাজটা শুরু হয়ে যাবে। তো অরিত্রীর পাপা এই সময় খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো অরিত্রীর পাপাকে বলেছি তুমি ভিডিও করে দেবা, তাড়াতাড়ি খেয়ে নাও মিস্ত্রি কাকুটা আসার আগ দিয়ে। তো দেখো এখানে শাশুড়ি মা এই যে ঘট, মাটির ঘট লাগে, আমের সায়রা লাগে, একটা কলা লাগে, যেরকমভাবে আর কি ঘট পাতে, আমি কোনো দিন তো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। আর আমাদের সামনে উঠোনে যেটুকু জায়গা আছে, ঘর করলে উঠোনটা পুরো ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই দেখো মিস্ত্রি কাকুটা চলে এসছে, ধান দিল, ধান দেওয়ার পরে এখন ঘরটা বসিয়ে দেবে, তারপরে সোনার উপর যেটা নিল সেটা দেবে। তো দিয়ে আস্তে আস্তে নিয়মগুলো পালন করবে।
আর জানো তো আজকের এই দিনে একটা দারুণ চমৎকার ঘটেছিল, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার শ্বশুরমশাই ঘর করছে, 2-3 বার ধান বিক্রি করেছে মাঠে, সেই ধান বিক্রি করা টাকা রেখে দিয়েছিল, ঠিক আছে, সেই টাকা রেখে দিয়েছিল। শুধু ধান বিক্রি করা টাকা দিয়ে তার একটা মানে ঘর হয়ে যাবে না, একটা ঘর না, ঘর করলে 2 রুম ঘর করতে চাইছে একেবারে ভবিষ্যতের জন্য। তো আর কিছু টাকা ঋণ করবে আর কি, মানে লোন নিয়ে তারপরে করবে। তো ধান বিক্রি করে হয়তো আস্তে আস্তে লোন শোধ করে দেবে, ঠিক আছে। তোমাদেরকে সব কথাই আমি খোলাখুলি বলি, আমি কোনো ঘোর প্যাচ বা মিথ্যে কথা বা লুকোচুরি কোনো কথা আমি মানে বলি না, বলতে আমার ভালো লাগে না। যেটা সত্যি ঘটে, যেটা সত্যি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কি আর করা যাবে, শাশুড়ি মা স্নান করে নিচ্ছে, আমি তো আর এত সকালবেলায় ঘুম থেকে উঠে তো স্নান করতে পারবো না। আর এটা হচ্ছে সকালবেলাই হচ্ছে, ঠিক আছে। তো আমি এই দেখো দাঁড়িয়েছিলাম পাশে, আর অনেক মানুষ জানো তো ভিত পুজো দেখতে এসেছিলো, তো আশেপাশের সবাই এসেছিলো। এইবারে হচ্ছে তোমার ঘরটা পুজো করা হয়ে গেছে, এইবারে হচ্ছে ঘরটা তোমার মাটির তলায় নাকি পুঁতে থুতে হয়। তো মাটির তলায় এই দেখো এইভাবে পুঁতে থবে। তো এর মধ্যে সিমেন্ট বালি দিয়ে যেমনভাবে ঘর প্লাস্টার করে ঘর করে, তো সেরকমভাবে এই যে এরকমভাবে ঘরের চারপাশ দিয়ে দিল। তারপরে আমার শ্বশুরমশাই মিস্ত্রির হাতে একটা করে ইট তুলে দিল, তো ইটগুলোকে এইভাবে পাচ্ছে, ঠিক আছে, মানে দিয়ে দিচ্ছে, তারপরে মাটিটা বন্ধ করে দেবে, তাহলেই হয়ে যাবে ভিত পুজো। তো ভিত পুজোর দিনও অনেকে অনেক রকম কিছু করে, আমাদের আর সেইভাবে কিছুই মানে সেরকমভাবে কিছুই করেনি, বুঝতেই পারছো, তোমরা দেখতে পাবে। আর জানো তো আজকের ভিডিওটা 19 মিনিটের ভিডিও আছে, কিন্তু দুদিনের ভিডিও আছে এখানে। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দুদিনে কি করলাম। চমৎকারটা কি ঘটেছিল দেখো, ভগবান কিন্তু অনেক সময় অনেক রূপে আসে, যে ভগবান রাজার রূপে আসবে তা কিন্তু নয়। তো আমাদের এদিকে ভিত পুজো হচ্ছে, এদিকে দেখো একটা মানে কেমন একটা মানে আমার যেন কেমন মনে হলো কি ভগবান যদি এসে থাকে, যে পরীক্ষা নিতে আসে না অনেক সময়, যে আমরা ভিত পুজো করছি, এত টাকা দিয়ে ঘর হবে, তাহলে দেখি আমি যাই একটু ঘুরে আসি দেখি। তো এসছিল জানো তো ওই লোকটা, মানে বলবো না যে ভগবান, মানে উনি এসছিল ভিক্ষা নিতে। তো আমি আর ফিরিয়ে দিলাম না, আমি দিয়েই দিলাম। তো ভিক্ষা দিলাম বলতে চাল মানে দিতে পারিনি, আর পাপার কাছে টাকা ছিল, তো বললাম 5 টাকার কয়েন একটা দিয়ে দাও। তো দেখো এদিকে পুজো হয়ে গেছে, আর এদিকে সব ছেলেপেলে বাচ্চা কাচ্চাদের প্রসাদ আমি দিয়ে দিচ্ছি। আর ভগবান কিন্তু সবসময় ছদ্মবেশেই আসে, রাজার বেশে বা ভালো পোশাকে বা গহনা টহনা পরে এরকমভাবে কিন্তু ভগবান আসে না। ভগবান আসে পরীক্ষা নিতে, ভিখারির বেশে আসে, অনেক রকমের বেশে আসে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, ওই ভিত পুজো পর্যন্তই রেখেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। ভিত পুজো করে রাত্রেবেলায় এসেছে জোরসে বৃষ্টি। আর এদিকে দেখো হাই রে হাই, আমার এখানে উনুনটা করাটাই ভুল হয়ে গেছে। আবারও আমার সেই কষ্ট করে তোলা উনুনটা সেই জলের ভেতরে ভিজে শেষ হয়ে গেল। এখন কি করে আমি রান্না করব বলো তো, এখানে তো রান্না করাই যাবে না। আর গ্যাস যতটুকু আছে, গ্যাসে তো মনে হয় না কদিন যাবে তার ঠিক নেই, হয়তো 2-5 দিন টানা যেতে পারে আর কি। তবু এখন তো রান্না টান্না গ্যাসে করি না, মানে দুধ জাল দেওয়া, তারপরে চা করা, ম্যাগি করা, এই টুকটাকগুলো করা হয়, ভাত তো করা হয় না। দেখো এক উনুন ভর্তি জল এখানে উনুনের ভেতরে জমে গেছে, তাহলে কি হবে বলো তো। এত কষ্ট ভগবান দেয় আমাকে, কি বলবো, এক উনুন ভর্তি। এই উনুনের জলটা যদি আমি সাথে সাথে না তুলি, যদি রেখে দিই, তাহলে উনুনটা আরও পুরো ভিজে চ্যাপচেপে হয়ে যাবে। কবে শুকাবে, কবে রান্না করতে পারবো তার কোনো ঠিক নেই। তার জন্য দেখো জলগুলো এরকমভাবে সব মানে এক সসপ্যান হয়েছে, আবার বড় গাবলার 1 গাবলা হয়েছে এই গাবলাটা। তো ভগবান মানে কি বলবো, কষ্ট আমাকে যে এত দেয় কি বলবো। আর এই জায়গাটা খুব নিচু ছিল, আমি না অতটা বুঝতে পারিনি যে শীতকালে বৃষ্টি আসবে, এই জায়গায় উনুন করলে ভুল হবে। তো
তো কি আর করা যাবে, ভাবিও নি এখন তো আর বর্ষাকাল না যে বৃষ্টি আসবে, মানে কোনো কিছু না ভেবেই আমি উনুনটা ওখানে করেছিলাম। দেখতে পাচ্ছ এদিকে ঘর ভেঙেছে, তারপরে এইদিকে ভিত পুজো হয়েছে উঠোনে। তো এইদিকে দেখো উঠোনে কত জল জমে আছে, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখছি কেউ এখনও ওঠেনি মোটামুটি। তো আমি উঠেই উঠোনটা ঝাঁট দিতে লাগলাম। আর বৃষ্টি হলে না সেদিনকে উঠোন ঝাঁট দিতে না খুব কষ্ট হয়, কেন বলো তো, উঠোনে দুনিয়ার পাতা টাতা পড়ে থাকে, তো সেই পাতাগুলো না একদম যেতে চায় না, মানে খুবই কষ্ট হয়। আর আমি জানো তো বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি, তবুও কী করব, করতে তো হবেই। উঠোনটা না ঝাড় দিলে বাসি উঠোন কেমন লাগে। তারপরে দেখো সবাই একে একে উঠলো আর কি, ওই যে কাকিমা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে আর কি, কাকিমাদের ওদিকটা। তো চলো জলগুলো এরকমভাবে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দিয়ে এই যে এখন ছাগলগুলো তো বৃষ্টি হোক আর যাই হোক দিনের আলো ফুটলে হয়, বেরোনোর জন্য খুব লাফালাফি করে। তো ভাবছি পরবর্তী সময়ে আমি ছাগলগুলোকে নিয়ে কি করব। বিক্রি করতেও খুব মায়া লাগে, মনে হয় কি খুব কষ্ট করে কিনেছি, বিক্রি করতে সত্যিই খুব মায়া লাগে। আমি বিক্রি করব যে সে কথা আমি ভাবতেই পারি না, ভাবলেই বুকের ভেতরটা না কেমন করে ওঠে। তো কী আর করা যাবে জানি না, মানে পরবর্তী সময়ে কি হবে। মানে আমার যখন পুচকু হবে আমি তখন আমার বড় মেয়েকেই দেখবো, না পুচকুটাকে দেখবো, না ছাগল দেখবো, না ইউটিউব সামলাবো, না কি করব বলো তো। আর এখন যদি আমি ছাগল বিক্রি করে দিই, মানে এই সময় যদি ছাগল বিক্রি করে দিই, এর আগেও আমি ছাগল পুষতাম, তো এখন যদি আমি ছাগল বিক্রি করে দিই না, আমাকে আর অরিত্রীর পাপা কোনো দিনও ছাগল কিনে দেবে না, বুঝলে। তো তার জন্য না বিক্রি করতেও মন চায় না, কষ্ট হয়, পারি না, তবুও মানে পুষি। এদিকে বাসন মাজা সাবান দেখতে পাচ্ছ একদম বাটি খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কি করা যাবে। লেবুর যে ডালগুলো দিয়ে জাল দিই, সেই ডালের যে ছাই আছে, সেই ছাইগুলো দিয়ে এত সুন্দর থালা বাসন পরিষ্কার হয়, মানে সার্ফ তারপরে বাসন মাজার সাবানও না ফেল করে দেয়, এত সুন্দর চকচক করে থালা বাসনগুলো। তো ওই ছাই দিয়েই মেজে নিলাম। আর অরিত্রী দেখো ওই দেখো ঘুম থেকে উঠে আসছে, দুদিকে কালকে ঝুটকি বেঁধেছিল, রাত্রেবেলায় খুলে ফেলেছে, আর ওরকমভাবেই ঘুমিয়েছিল। চুলগুলো কেমন বিচ্ছিরি দেখাচ্ছে বলো তো। আর মেয়ে আমার কিছুতেই চুল কাটতে চাইছে না। কি কালো লাগছে দাঁত মতো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সকালবেলায় মানে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, এদিকে আবার কীর্তন হচ্ছে। তো কাজকর্ম সারলাম, সেরে দেখো ব্রাশ নিয়ে হাতে এসেছি। অরিত্রী প্যানও পরিনি, টুপিও পরিনি। আর আজকে কীর্তনে যাবো, আজ দুদিন ধরে কীর্তন হচ্ছে, যাইনি, আজকে যাবো। এদিকে তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টির জল এদিকে ওদিকেতে ছড়িয়ে রয়েছে, হাঁসগুলো এত সুন্দর করে স্নান করছে দেখে না মনটা ভরে গেল, মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হাঁসেদেরও আনন্দ লাগে, পাখিদেরও আনন্দ লাগে, কিন্তু বৃষ্টি হলে কিন্তু মানুষের একটু অসুবিধাই হয়ে যায়। বৃষ্টির টাইমে বৃষ্টি হলে তখন কিন্তু কোনো অসুবিধা হয় না, বৃষ্টি অটাইমে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বিরক্তই লাগে। তো দেখো আটার প্যাকেট শেষ হয়ে গেছে, অরিত্রীর স্কুল থেকে ছাতু দিয়েছিল, সেই ছাতুগুলো না খাওয়া হয় না। তো অরিত্রীও খেতে চায় না, আমারও ভালো লাগে না, কেমন যেন ভুসি ভুসি লাগে। তো দেখো ছাতুর প্যাকেট দিয়ে আজকে এই যে বিচুলি মাখিয়ে দিচ্ছে। তো অরিত্রীর পাপা বলছে আমারই তো খেতে ইচ্ছা করছে, মানে গন্ধটা শুনে, মানে এত সুন্দর ছাতু ছাতু একটা সেন্ট বেরোয় না, তো সেই সেন্টে বলছে আমারই খেতে ইচ্ছা করছে। তো এই যে ছাগলগুলো বৃষ্টির সময় একটু বেশি অসুবিধা হয় ছাগলগুলোকে নিয়ে, কারণ পাতা টাতা মানে ভেজা থাকে, ঘাস টাস ভেজা থাকে, মানে ভালো খেতে চায় না, তখন একটু অসুবিধাই হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কতগুলো ভিজা জামা কাপড়, তো এগুলো সব চলো শাশুড়ি মার শাড়ি, সায়া, ব্লাউজ, সমস্ত কিছু চলো মেলে দিই।
ওদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কালকের কতগুলো ভাত ছিল রাত্রেবেলায়, সোয়াবিন টোয়াবিন রান্না করেছিলাম দেখেছিল, ওগুলো কিছুই খাওয়া হয়েছিল না। তো সেই ভাতগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তো গ্যাসে একটুখানি জল উতরিয়ে ভাতটাকে গরম করে নেব, তাহলে একদম পুরো গরম ভাতের মতন ঝরঝরে ভাত হয়ে যাবে। তো এই দেখো ভাতটা একটু ফুটলো, আর এই দেখো এখন উপর দিয়ে দেবো, পুরো একদম ঝরঝরে গরম ভাতের মতন হয়ে যাবে। আর ভাতটাও নষ্ট হলো না, পেটটাও ভরা হয়ে গেল, তাই না? কত হিসাব করে কাজ করতে হয় বলো তো। তো এই দেখো মুরগির ঘরের থেকে মুরগির খাঁচাটাকে বের করে নিয়ে আসলাম। তো একটা মুরগি তো তাওয়াতে বসিয়েছি, আর তিনটে এই দেখো আমি বাইরে এখন বের করে দিচ্ছি। ভাবলাম ভাতটা যেহেতু গরম করব, তরকারিটাও একটু গরম করে নিই। ভাতটা গরম, তরকারিটা ঠান্ডা, কেমন লাগবে? তার জন্য তরকারি ভাত দুটোই গরম করে নিলাম। আর উঠোনটা দেখতে পাচ্ছ এখন পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে, উঠোনটা ঝাড় দিয়েছি সুন্দর করে। তো উঠোনে বসেই খাওয়া দাওয়া হবে। তো চলো, একদম ধুমো উঠছে দেখতে পাচ্ছ ভাত দিয়ে, পুরো মনে হচ্ছে একদম গরম ভাত এক্ষুনি আমি রান্না করে নিয়ে আসলাম। তো আরিত্রি বলছে আমি ভাত খাবো না করছে। তো ও এমনি পাশে বসেছে। তো ওর বাবার কাছে বারবার খালি ফোন চাইছে, বাবা কার্টুন দেখবো কার্টুন দেখবো। ওর বাবা ওদিকে কার সাথে মানে ফোনে কথা বলছে, কাজের দরকারে হয়তো। তো আমি আমার জন্য আর অরিত্রির জন্য, অরিত্রির পাপার জন্য ভাত বেড়ে নিলাম। ভাত খেয়ে উঠতে না উঠতেই দেখো আবারও টিপটাপ টিপটাপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। উনুনটা তো এইমাত্র না, একটু আগেই জল ছেঁকে ধুয়ে গেছি। আবারও যদি বৃষ্টি আসে, আবারও যদি উনুনটা ভর্তি হয়ে যায়, তাহলে কতটা খারাপ লাগে বলো তো, কতটা কষ্ট হয়। তো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, তো এই দেখো তার জন্য উনুনটাকে আমি আবারও ঢেকে দিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে দেখো রাত হয়ে গেছে, তো 8:30 মতন বাজে। তো অরিত্রীর পাপা গেছিলো, অরিত্রীর পাপা যে থ্যালাসেমিয়ার রিপোর্টটা করিয়েছে রক্ত পরীক্ষা, তো সেই থ্যালাসেমিয়ার রিপোর্টটাই যে নিয়ে আসলো। এখন গিয়ে আমরা তো আর বুঝতে পারবো না রিপোর্টটা ঠিক আছে না ভুল আছে না কি আছে, সেটা একমাত্র ডাক্তারই বলে দিতে পারবে। তো ডাক্তার দেখাতে যাব যখন, তখন অবশ্যই ডাক্তারের কাছ থেকে শুনে নেব যে ঠিক আছে কিনা, তোমাদের তখন অবশ্যই জানাবো। আর এটা একদম 700 টাকা নিয়েছে, মানে শুধু থ্যালাসেমিয়া রিপোর্টটা করতেই 700 টাকা। আর আমাকে তো অনেক কিছু করতে দিয়েছিল, থাইরয়েড, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন, অনেক কিছু করতে দিয়েছিল। তো দেখো রাত্রেবেলায় দেখেইছিলে, দুপুরবেলা না কটা ভাত রান্না করে থুয়ে কীর্তন শুনতে গেছিলাম, আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে। তো কীর্তন শুনতে গেছিলাম, আলু সেদ্ধ ভাত করেছিলাম, বড় মা একটু মটরের ডাল দিয়েছিল। তো ভাতটা কি দিয়ে খাবো এখন, তার জন্য অরিত্রির পাপাকে বললাম তুমি কীর্তনের মেলার থেকে ঘুগনি নিয়ে এসো। তো ও দেখো ঘুগনি নিয়ে এসছে, আর আলু মাখা এখনও রয়েইছে। তো ঘুগনি দিয়ে এখন রাত্রের ভাতটা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। জানি চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে আগের থেকে, তো কি করব বলো, ভগবানও চায় না যে আমি ভিডিও করি তাহলে। তো চলো টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্রতিদিন ভিডিও আসবে কিন্তু, তোমরা দেখো।